গণধর্ষণ হওয়ার পরে কি আপনারা বিচার ব্যবস্থা ঠিক হবেন নাকি? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারী নেত্রীরা আমরা এখানে আজ সমবেত হয়েছি নারী নিপীড়নের বিরুদ্ধে। এবং আপনারা লক্ষ্য করেছেন চলমান ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে SM ফরহাদ শিবিরের প্যানেল থেকে তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু এখনও তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেননি। তারই পরিপ্রেক্ষিতে এবং ডাকসু সংবিধান অনুযায়ী কোনো ছাত্রলীগ ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটি বোন তার নামে হাইকোর্টে রিট করে, তাই তাকে শিবির সমর্থক এবং শিবিরের একজন কর্মী তাকে বলে গণধর্ষণ করা হবে। কি ন্যাক্কারজনক ঘটনা! এই ন্যাক্কারজনক ঘটনা। এবং তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেছেন যে কি আমাদের বোনেদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এখানে দাঁড়িয়েছি যাতে এই নারী নিপীড়নের বিরুদ্ধে এই 2025-এ এসেও আমাদের কথা বলতে হচ্ছে। এবং তার পাশাপাশি আপনারা দেখেছেন যে শিবির নানা বট আইডির মাধ্যমে কিভাবে নারীদের আক্রমণ করছে, এগুলোর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। অসংখ্যবার আমি এমন সাইবার বুলিং এর শিকার হয়েছি, অসংখ্যবার হয়েছি। আমি কখনো যদি আমার নিজের মতামতটি প্রকাশ করেছি সেটি তাদের গোষ্ঠীর বিরুদ্ধে গিয়েছে, তাহলে আমাকে গালিগালাজ করে আমার চরিত্র নিয়ে আমাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে। আমার যদি সঠিক মনোবলটি না থাকতো, জোরটি না থাকতো, আজকে আমি এখানে দাঁড়াতে পারতাম। আমাদেরকে কি ট্যাগ দিয়েছে, কত বাজে বিশ্রী ভাষায় ব্যবহার করেছে। আমি মনে করি শুধু আমি না, আপনারা সকলেই এর শিকার হয়েছে। তারা প্রথম থেকে তাদের কার্যক্রমই ছিল এমন, তারা অশ্রাব্য অশালীন ভাষায় কথা বলা। তার পাশাপাশি আপনি দেখতে পেয়েছেন তারা তারেক রহমানকে নিয়ে পর্যন্ত কি অশ্রাব্য অশালীন ভাষায় হচ্ছে যে কি স্লোগান দিয়েছে। তারই মানে তাদের এই ধরনের নোংরা রাজনীতি, এগুলো আসলে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা যারা রাজনীতি করি আমাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় ছবি থাকে, এরকম দেখবেন অনেকগুলো বট আইডি খুলে তারা মানে ফেক আইডি খুলে নারীদেরকে কমেন্ট বক্স তো আমরা খোলা রাখতেই পারি না, সেইখানে মেয়েদের পোশাক নিয়ে তারপরে নারী নেত্রীদের বিভিন্ন রকম কমেন্টস করে তারা বিব্রত করার চেষ্টা করতেছে। এবং কিছুদিন আগে, 2-1 দিন আগে আপনি দেখলেন যে কিভাবে প্রকাশ্যে গণধর্ষণের মতো হুমকি দিল, কিন্তু প্রশাসন কিন্তু কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করেনি। প্রশাসনের কাছে আমাদের মানে জিজ্ঞাসা যে একটা মেয়ে যখন গণধর্ষণ হবে তখন শুধু আপনার ব্যবস্থা নেবেন, তার আগে কি আপনারা নিতে পারেন না? আর 6 মাসের, একটু আগে শুনলাম যে 6 মাসের মানে বহিষ্কার করা হয়েছে 6 মাসের জন্য, কিন্তু এটা তো কোনো সমাধান না। 6 মাস পরে কি সে এই অপরাধ আর করবে না? তাকে তো প্রকাশ্যে এরকম বিচারের আওতায় আনা দরকার, এখনই তাকে গ্রেপ্তার করা দরকার। এখন গণধর্ষণ হওয়ার পরে কি আপনারা বিচার ব্যবস্থা ঠিক হবে না?